স্বপ্ন পূরণ। 25 কোটির বোলারের হাত ধরেই আইপিএল এর ফাইনালে কেকেআর। রবিতে ট্রফির লড়াইয়ে বাদশার কলকাতা। আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারল না হায়দ্রাবাদ। সহজেই ম্যাচ জিতে ফাইনালে কলকাতা। কামিন্সদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য। 2021 সালের পর আবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে দিলেন শ্রেয়স আয়াররা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। প্রথম 5 ওভারের মধ্যে 3 উইকেট নিয়ে কেকেআরকে চালকের আসনে বসিয়ে দেন 25 কোটির বোলার। হায়দ্রাবাদ 159 রানের জবাবে কেকেআর 13.4 ওভারে 2 উইকেটে করল 164 রান। টস জিতে আহমেদাবাদের 22 গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কামিন্স। প্রায় সব দলকে ভোগানো ট্রেভিস হেড অভিষেক শর্মার ওপেনিং জুটি কোয়ালিফায়ারে ব্যর্থ হল। ম্যাচের দ্বিতীয় বলেই হেডের স্টাম্প ছিটকে দেন স্টার্ক। দ্বিতীয় ওভারে অভিষেককে আউট করেন বৈভব আরোরা। 13 রানে 2 উইকেট নিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। স্টার্ক প্রতিপক্ষকে আরও কোণঠাসা করে দিলেন নিজের তৃতীয় ওভারে। শেষ 2 বলে পরপর আউট করলেন নীতিশ কুমার রেড্ডি এবং শাহবাজ আহমেদকে। স্টার্ক অবশ্য হ্যাট্রিক পেলেন না। 19তম ওভারে তার হ্যাট্রিকের সম্ভাবনা নষ্ট করে দেন কামিন্স। হায়দ্রাবাদের ব্যাটারদের দেখে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল চাপে রয়েছেন। খুচরো রান নেওয়ার ক্ষেত্রেও ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা। 9 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর হায়দ্রাবাদকে লড়াইয়ে ফেরান 3 নম্বরে নামা রাহুল ত্রিপাঠী এবং 6 নম্বরে নামা হেনরিক ক্লাসেন। পঞ্চম উইকেটে জুটিতে আগ্রাসী মেজাজে তারা তুললেন 62 রান। পাল্টা আক্রমণের জন্য হায়দ্রাবাদের 2 ব্যাটার মূলত বেছে নিয়েছিলেন সুনীল নারায়ণকে। বিশেষ করে ক্লাসেনকে আটকাতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। এই সময় শ্রেয়সের এক চালে সাজঘরে আবার লড়াইয়ে ফেরে কেকেআর। আক্রমণে আনেন বরুণ চক্রবর্তীকে। তার বলে ঠকে যান ক্লাসেন। জুটি ভাঙার পর নিজের ভুলে আউট হলেন রাহুলও। 35 বলে 7টি 4 এবং একটি ছক্কার সাহায্যে 55 রান করে আউট হন তিনি। নিজের ভুলে আউট হয়ে হতাশ রাহুল সাজঘরে ফেরার সিঁড়িতে মাথা নিচু করে বসেছিলেন বেশ কিছুক্ষণ। তার সেই বসে থাকার ছবি ভাইরাল হতে সময় লাগেনি। এরপর আর হায়দ্রাবাদ তেমন রান তুলতে পারেনি। আব্দুল সামাদ করেন 12 বলে 16। শেষ দিকে 2টি করে 4 এবং 6-এর সাহায্যে কামিন্সের 24 বলে 30 রানের ইনিংস হায়দ্রাবাদকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। 3 বল বাকি থাকতে 159 রানে শেষ হয় কামিন্সদের ইনিংস। এদিন কেকেআরের সব বোলার উইকেট পেলেন। সফলতম স্টার্ক 34 রানে 3 উইকেট নিলেন। 26 রানে 2 উইকেট বরুণের, 15 রানে 1 উইকেট রাসেলের, 17 রানে 1 উইকেট বৈভবের, 27 রানে 1 উইকেট নিলেন হর্ষিত রানা। নারায়ণের 1 উইকেট এলো 40 রান খরচ করে। জয়ের জন্য 160 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কেকেআর প্রথম থেকেই ছিল সাবলীল। নারায়ণ রহমুল্লাহ গুরবাজের নতুন ওপেনিং জুটিও ভরসা দিলেন দলকে। আফগান উইকেট রক্ষক ব্যাটার করলেন 14 বলে 23 রানের ইনিংস। 2টি 4 এবং 2টি ছক্কা এলো তার ব্যাট থেকে। নারায়ণ করলেন 16 বলে 21। 4টি 4 মারলেন তিনি। আহমেদাবাদের 22 গজে আত্মবিশ্বাসের সঙ্গে খেললেন ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়সও। কামিন্সরা তাদের সমস্যায় ফেলতে পারলেন না। ব্যাটিং ধস সামলাতে আগেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন অতিরিক্ত ব্যাটার নামাতে বাধ্য হয় হায়দ্রাবাদ। তাতে কামিন্সদের বোলিং আক্রমণও কিছুটা দুর্বল হয়ে যায়। ভেঙ্কটেশ 28 বলে 51 রান করে অপরাজিত থাকলেন। মারলেন 5টি 4 এবং 4টি ছক্কা। শ্রেয়সও 5টি 4, 4টি ছক্কার সাহায্যে খেললেন 24 বলে 58 রানের। হায়দ্রাবাদের বোলারদের মধ্যে সফলতম নটরাজন 22 রানে 1 উইকেট নিলেন। 38 রান খরচ করে 1 উইকেট কামিন্সের। আর কোনো বোলার উইকেট পেলেন না। প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও আইপিএল এর ফাইনালে যাওয়ার সুযোগ আছে হায়দ্রাবাদের সামনে।